আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, যে সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখা যাচ্ছে প্রচুর ডাক্তার। এত ডাক্তার যে সোশ্যাল মিডিয়াতে আছে আমার জানা ছিল না। যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে একটু সময় পাই আসি, তখন দেখতেছি প্রচুর ডাক্তার। কিসের ডাক্তার? শুধু সুগার আর ডায়াবেটিসের ডাক্তার, আর হচ্ছে যে আপনার হাই প্রেশারের ডাক্তার। আসলে এরা প্রকৃতপক্ষে এরা কি ডাক্তার নাকি আর অন্য কিছু? কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, কেউ সাধারণ পাবলিক হতে পারে। সবাই আসি, দেখা যাচ্ছে যে আপনার সুগারের ডাক্তার, ডায়াবেটিসের ডাক্তার, শরীর চর্চার ডাক্তার আর প্রেশার রোগীর ডাক্তার, সব সোশ্যাল মিডিয়াতে আসছে। আসলে কি এরা কি ডাক্তার নাকি? আসলে সত্যিকার অর্থে কার কথা শুনবো আর কি শুনবো? যেই মাঠে কাজ করে সেও আপনার ডায়েট কন্ট্রোল দিচ্ছে, ডায়েট চার্ট দিচ্ছে। যে ডাক্তার সেও ডায়েট চার্ট দিচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এদের সার্টিফিকেট কতটুকু আছে আমরা জানি না। আসলে আমরা আমাদের করণীয় কি? আমরা সুপ্রিয় দর্শক, আমরা যেটা বলতেছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে আমরা আসি কিছু ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেখার জন্য, আসলে তখন আমাদের করণীয়টা কি? সেই ধরনের ডাক্তারদের কাছ থেকে, যারা ডায়েটের যে চার্ট দেয় অথবা ডায়েটের যেই আদেশ উপদেশ করেন, শুধু এক মাসে ডাক্তারের কোর্স দেন তারা, এরা সব সময় দেখা যাচ্ছে শুধু এক মাস এক মাস এক মাস। আসলে এরা কি সত্যিকার প্রকৃতপক্ষে এরা কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি এরা আসলে ডাক্তার? না একটু শুনে বুঝে অথবা একটু মুখস্থ করে আসে এখানে সোশ্যাল মিডিয়াতে কথা বলার জন্য আসে, আমাদের জানা নাই। আসলে আমাদের করণীয় হচ্ছে, আমাদের যে শারীরিক যেই প্রয়োজন, শরীরের জন্য যা কিছু প্রয়োজন, তা আল্লাহ তাআলা আমাদের সব খাদ্যদ্রব্যের ভিতর দিয়ে দিছে। কারণ সবাই আসে, দেখা যাচ্ছে যে সব ডাক্তাররা আসে সোশ্যাল মিডিয়াতে বলে যে আপনি ভাত রুটি খাবেন না, ভাত রুটি খাবেন না, এই আটা ভাত রুটি, সাদা আটা সাদা রুটি এগুলা খাবেন না। আসলে এগুলা কেন খাবেন না বলেন? আর এগুলা খালে কি হয় সেটা আর বলে না। ভাত রুটি আপনি কেন খাবেন না? ভাত রুটিটা হচ্ছে যে আপনার ব্রেনের খাদ্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা খাদ্যের ভিতরে প্রত্যেকটার উপাদান কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন। আমাদেরকে মাথায় রাখতে হবে, আপনি প্রত্যেকটা খাবার আপনার শরীরের জন্য প্রয়োজন। মাছ বলেন, গোশত বলেন, সাদা চাউল বলেন, ব্রেড রুটি যা আছে, সবজি, সবকিছু আপনার শরীরের জন্য, প্রত্যেকটা জিনিস আপনার শরীরে প্রয়োজন আছে। এটাকে ঘাটতি করা যাবে না। তাহলে আমাদের উপায় কি? কি করণীয়? কি কি করতে হবে? হ্যাঁ, আমাদের উপায় হচ্ছে যে আপনি প্রত্যেকটা খাবার খাবেন আপনার বয়স অনুযায়ী, 3 ভাগের 1 ভাগ খাবেন। আমি বলছি না যে আপনি আমার কথা শুনেন, আমি কোনো ডাক্তারও না। আমার যেটা, আমার মনের কথা যেটা, আমার যেটা আমি যতটুকু জানি সেটা বলতেছি, শেয়ার করতেছি। আপনি আপনার ব্রেন খরচ করে আপনি আপনার মতো করে চলবেন। প্রত্যেকটা খাবার আপনার বয়সের সাথে ম্যাচ করে আপনি প্রত্যেকটা খাবার 3 ভাগের 1 ভাগ খাবেন। আপনার শরীরের যে খানার যে চাহিদা, ওই চাহিদা 3 ভাগের 1 ভাগ খানা খাবেন। আর যেই খাবারটা আগে খেতেন, যে খাবারটা খেতেন, ওটা 3 ভাগের 1 ভাগ খানাটা খাবেন। প্রত্যেকটা জিনিস খাবেন আপনি। কোনো কোনো খানা আপনাকে গ্যাপ দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি খানাটা খাবেন। 3টে জিনিস আপনার যেটা ফলো করার দরকার, সেটা আপনি যদি ভালো মনে করেন ফলো করবেন। সেটা হচ্ছে যে আপনাকে যে পরিমাণ মতো খেতে হবে, যে 3 ভাগের 1 ভাগ যে পরিমাণ, ওই পরিমাণ বলছে যেটা, সেটা ওই পরিমাণ মতো খেতে হবে। প্লাস টাইম মেনটেন করে খেতে হবে। আপনি রাতের খাবারটা সবসময় চেষ্টা করবেন 6টা থেকে 7টার ভিতরে রাতের ডিনার সেরে ফেলতে হবে। যাই খান, যেটাই খান, কোনো সমস্যা নেই, শুধু পরিমাণ মতো। এবং এই সময় টাইমিংটা মেনটেন করবেন। সকাল 8টার আগ পর্যন্ত আর কিছু খাবেন না, শুধু পানি। রাতের খাবারটা এটা ভারী খাবার, শরীরের জন্য একটু ক্ষতিকর। সেটা বয়সের, এটা অল্প বয়সে না, এটা বয়স যখন আপনার 40 আপ হয়ে যাবে তখন এটা আপনি এই ফলগুলা, এই জিনিসগুলা মেনটেন করতে হবে। তাহলে আমরা কি পেলাম? একটা পেলাম আপনার পরিমাণ মতো খেতে হবে, আর একটা হচ্ছে যে আপনার টাইম মেনটেন করে খেতে হবে। প্রতিদিন 7টার আগে, 7টার পরে যেন আপনার কোনো ডিনার, কোনো খাবার বাই দিন কেস আপনার সামনে খেতে হচ্ছে তাও খাবেন না। নাম্বার 2 গেল। এখন আসছেন আপনার নাম্বার 3। আপনাকে টাইম মেনটেন করে আপনাকে ঘুমাতে হবে। রাত 10টা থেকে 10টার পরে আপনি কখনো জাগন থাকতে পারেন, রাত 10টার ভিতরে আপনাকে স্লিপ মোডে চলে যেতে হবে। রাত 10টা থেকে সকাল ভোর 5টা পর্যন্ত 7 ঘন্টা ঘুম এনাফ একজন মানুষের জন্য। ভোর 5টা, সাড়ে 5টা অথবা আধা ঘন্টা এদিকে করেন। 5টা তো ফজরের নামাজ, যখন এই সময় আর কি, ওই নামাজটা ফজর নামাজের সময় আপনি উঠে আপনার ফজর নামাজ পড়লেন। অন্য ভিন্ন ধর্মীয়তা হিসেবে আলাদা। তো আমরা 3টে জিনিস ফলো করব, যেটা হচ্ছে যে আপনাকে 6 থেকে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমাতে হবে, এবং কি টাইমলি খেতে হবে, এবং কি
আপনার পরিমাণ মতো খেতে হবে, 3টা জিনিস। আর কোন ডাক্তারের যত ডাক্তার আছে এগুলো সব সোশ্যাল মিডিয়াতে আসে, এরা কতটুক এদের সার্টিফিকেট আছে আমরা জানি না। এরা সবাই আসি আপনাকে সাজেস্ট করবে, সব ডায়েটেশনের ডাক্তার, এগুলা কোন রকম, এরা সব কন্টেন্ট ভিউয়ার বাড়ানোর জন্য এইসব ডাক্তার এগুলা করে। এদের কোনো কথা আপনারা শুনবেন না। আপনারা শুধু 3টে জিনিস বললাম, এই 3টে জিনিস ফলো করবেন। আর আপনার যেই ডায়েটের জন্য যে ডাক্তারগুলো আসে কথা বলে, এদের কথা কোনো শোনার দরকার নাই। আপনার জন্য একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা খাবার আপনার জন্য প্রয়োজন, আপনার শরীরের জন্য দরকার আছে পরিমাণ মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।